ইমানদার বান্দার কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায়, ইমানদার যখন আখিরাতের দিকে রওনা হয়, অসংখ্য অগণিত ফেরেশতা ইমানদারকে স্বাগত জানানোর জন্য, তার আত্মাটা স্বাগত জানানোর জন্য ওই মুমূর্ষ ইমানদারের কাছে উপস্থিত হয়ে যায়। আমরা বসে থাকি না পাশে গিয়া, খালা ফুফু সব গিয়া বসে, মামা আত্মীয় স্বজনরা সব গিয়ে বসে থাকে। যদি ইমানদার হয়, খাঁটি মুমিন হয়, আমরা তো পাশে বসা, আমরা তো জানি না তার আশেপাশে অসংখ্য অগণিত ফেরেশতারা মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুদ, জান্নাতের সুগন্ধি আর কাফনের কাপড় নিয়ে অসংখ্য অগণিত ফেরেশতারা ওই ইমানদারের পাশে বসে যায়, তার আত্মাটাকে এই কাফনের কাপড়ে পেঁচায়া আল্লাহর কাছে নেওয়ার জন্য। একটু ভাবেন তো, কিছুক্ষণের জন্য আমরা সবাই যে আমার মৃত্যুটা কেমন হবে, যদি ভাবেন যে আমার মৃত্যুটা কেমন হবে, এমন হবে তো যে কাফনের কাপড়ে, জান্নাতি কাফনের কাপড়ে পেঁচা উপরে নিবে। একটু ভাবেন, খুব কঠিন ভাববেন যে আল্লাহ এমন হবে তো, যদি না হয় তাহলে তো আমি ধরা খেয়ে গেলাম। তো আসার পর সবাই বসে থাকে, হাদিসের মধ্যে আসছে তার আশেপাশে বসবে কতটুকু, মাদ্দা বাসরিহি, তার দৃষ্টি যতটুকু পর্যন্ত যায় মুমূর্ষ ইমানদারের, ততটুকু পর্যন্ত দুইটা সারি হয়ে ফেরেশতারা বসেছে। সুম্মা জাআহু মালাকুল মাউত ইনদা রাসিহি, এরপর মালাকুল মাউত তার মাথার কাছে আসে। মালাকুল মাউত বলেন কে? এটাই বলবেন এখন থেকে সবাই, এটাই বলবেন, বলবেন মালাকুল মাউত। বলেন আত্মা নেয় কে? আবার বলেন আত্মা নেয় কে? এটাই বলবেন, কুল্লিয়া তাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, তোমাদেরকে মৃত্যু দেয় যে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, আল্লাযী ওয়াক্কিলা বিকুম, যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে। বলেন মালাকুল মাউত কে? তো তিনি এসে যায়, উপস্থিত হয়ে যায়, মাথার কাছে বসে। বসার পর ওই ইমানদার বান্দার আত্মাকে সুন্দর করে বলে, আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি সুন্দরভাবে বের হয়ে আসো। উখরুজি ইলা রাউহিন ইলা রিদওয়ানিল্লাহ ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, বের হও সুগন্ধির দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে। ওয়া মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহ তোমারে মাফ করে দিছে। আত্মাটা আস্তে আস্তে বের হয়। নবীজি বলেন, আচ্ছা না থাকলে নাই, না থাকলে নাই, একটু দেখানোর জন্য আর কি। তাসীলু কামা তাসীলুল কতরাতু মিন ফিস সিকা, এই দেখেন গ্লাসের পানির ফোঁটা, শেষের ফোঁটাগুলো আস্তে আস্তে পড়ে না, একটু একটু থাকলে। তাসীলু কামা তাসীলুল কতরাতু মিন ফিস সিকা, পানির ফোঁটাগুলো যেমন আস্তে আস্তে সুন্দরভাবে বের হয়, ইমানদারের আত্মাটা মালাকুল মাউত সুন্দরভাবে বের করে নেয়, খুব সুন্দর। এবার বলেন তো, সামনে যারা বসা তাদের কাছে কি আছে? জান্নাতের কাফনের কাপড়, সুগন্ধি। তো বের করার পর ইমানদারের আত্মা তো এরাও মানে খুব খুশিতে আছে। আরে আমগো কাছে দাও, তুমি এতক্ষণ রাখা লাগে? চোখের পলক পরিমাণও মালাকুল মাউত আত্মাটা রাখতে পারে না। ইমানদারের আত্মা তো অন্যান্য ফেরেশতারা কয়, আরে দেন, তাড়াতাড়ি দেন। জান্নাতের কাফনের কাপড় দিয়ে পেঁচায়া ইয়াসাদুনা বিহি ইলাস সামা, আসমানের দিকে রওনা হয়। হাদিসের বর্ণনা, আত্মা আসমানের দিকে নিয়ে যখন রওনা হয়, যতগুলা ফেরেশতাদের সামনে দিয়ে আত্মা বহনকারী ফেরেশতারা যায়, সমস্ত ফেরেশতারা ওই আত্মা বহনকারী ফেরেশতাদেরকে স্বাগত জানায় আর বলে, যাও যাও উপরের দিকে যাও। আরেকটু আছে, বলে এটা কার আত্মা? ইমানদাররা জবাব দেয়, ফুলান ইবনু ফুলান। এটা হুজুর আপনার এলাকার নাম জানি কি? আচ্ছা, বড়নগর সোনারগাঁ, সোনারগাঁ নারায়ণগঞ্জ, অমুকের সন্তান, অমুকের আত্মা। সুন্দর একটা নাম বলে, যেই নামে মানুষ দুনিয়াতে আপনাকে ডাকতো, এমন সুন্দর নামে বলবে এটা অমুকের সন্তান, অমুকের আত্মা, একদম নাম সহ বলবে এটা অমুকের আত্মা। ওই যে অমুকে নারায়ণগঞ্জের আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমানের আত্মা নিয়ে আল্লাহর কাছে যাইতেছে।
তো ঘটনা হলো, তোমরা কেমনে জানলা এনে যে ইমানদারের আত্মা খোলা না তো পেছানো, তো এরা জানলো কেমনে এখানে যে ইমানদারের আত্মা? এরা বলবে এই আত্মা থেকে এমন সুগন্ধি বের হয়েছে, যেই সুগন্ধির কারণে আমরা বুঝতে পারছি এটা ইমানদারের আত্মা। এত সুন্দর ঘ্রাণ পৃথিবীর অন্য কোনো ঘ্রাণের মধ্যে আমরা পাইনি। এটা সেজন্য বলছিলাম, একটু চিন্তা করেন যে আমার আত্মাটা আসলে কি হবে। প্রথম আসমানে যায়, এইভাবে আসমান করতে করতে যতগুলো আসমান আছে সব আসমানের ফেরেশতারা স্বাগত জানা একদম উপরের আসমানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, থামো, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন। আমার যেই বান্দার আত্মা তোমরা নিয়ে আসছো, এই বান্দার আমলনামা ইল্লিয়িনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। জান্নাতি একটা জগতের নাম হলো ইল্লিয়িন, এই ইল্লিয়িনের মধ্যে বান্দার আমলনামা লিপিবদ্ধ করে দাও। বুঝছেন? দেহ কই? দেহ জমিনে, আত্মা উপরে, দেহ জমিনে। এখন দেহরে আমরা কবর দিব, তো দেহটারে যখন কবরের কাছে নিয়ে যাবো আমরা, আরো ফেরেশতারা কবর পর্যন্ত দাঁড়ায় আছে, হযরতকে স্বাগত জানায় জানায় কবরে নিয়ে যায়। ইমানদার তো। কবরের মধ্যে রাখার পর আত্মা কই? এবার আত্মা আল্লাহ ফিরিয়ে দিবেন, যাও তার দেহের মধ্যে ঢুকায় দাও। এখন তো ফেরেশতা আসবে দুইজন, ফায়াতিয়ানিহি মালাকান ফায়ুকঈদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি। দুই ফেরেশতা তার কাছে আসবে, আসার পর তাকে বসাবে, বসানোর পর বলবে, মার রব্বুকা, এই রবকে? জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। বলেন না, রবকে? আল্লাহ। মোহাম্মদের সাথে বলেন আল্লাহ। আর একটু সুন্দরভাবে বলেন আল্লাহ। এরকম শব্দ আছে আর? ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে, যে মানুষটা তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে, চিনুনি? তিনি জবাব দিবে, হাদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর আল্লাহ বলবে, এই প্রশ্ন করার দরকার নাই। আন সাদাকা আবদি, আমি সত্যায়ন করলাম, আমার বান্দা যা বলছে সত্যি কথা, সত্যি কথা। বলেন, আমরা হেরে কি পরায় কবরে রাখছি? বলেন, কি পরায়? নাকি পাঞ্জাবি? কাফনের কাপড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এক কাজ করো, আফরিশুহু মিনাল জান্নাহ। বান্দা মাটির মধ্যে কেন থাকবে? কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, মানুষ কি একটা কাপড় দিয়ে দিছে, জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত কবর থেকে একটা দরজার ব্যবস্থা করে দাও। অন্য বর্ণনা আসছে, নাজ নিয়ামতগুলা দেখবে, দেখার পর হঠাৎ দেখবে হুররা নাচানাচি করে, এর মন চাইবে ধরতে। ভাই থামো, নাম কানাউমাতিল আরুস লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি, ঘুমাও, বাসর রাতের দুলার মতো ঘুমায়া থাকো, এখন না। তোমাকে তোমার প্রিয়তমা যেমন জাগ্রত করেছিল, এখানে তোমার প্রিয়তমা নাই, আমি আল্লাহ তোমাকে জাগ্রত করব। কি ভাই, বুঝে আসতেছে? নবীজি হাদিস কই বৈশা বলতেছে, বুঝলে গেছেন? কবরের সামনে, ওই যে বুঝলে, এই কবরের সামনে, ওই যে সাহাবীদেরকে বলতেছে, তোমরা এই কবরের আযাব থেকে বানা চাও। হাদিস শেষ হয়নি তো, ওই লাঠি হাতে নিয়ে, মনে আছে না? এবার নবীজি বলেন, আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। ওয়াইন্নাল ফাজিরা, পাপাচার বান্দা, ইযা কানা ফি ইকবালি মিনাল আখিরা, আখিরাতের দিকে যখন রওনা করবে, জাআতহু মালাইকাতুন সুদুল ওয়ুজুহ, কালো কালো চেহারা বিশিষ্ট ফেরেশতারা আসবে, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। আসার পর হাত্তা ইয়াজলিসু মাদ্দা বাসরিহি, তার দৃষ্টি যতটুকু যায় তার সামনে বসবে, সাথে থাকবে সালার চটের মতো কিছু একটা, নাউজুবিল্লাহ বলেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু।
বান্দা তাকাবে, ভয় পাইতে থাকবে, হাত্তা জাআহু মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা তার কাছে আসবে। নাম জানি কি? মালাকুল মাউত আসার পর হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, মাথার কাছে বসবে। দেখলেই ভয় পাবে আর বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, তুমি বের হও, তোমার উপর আল্লাহ বড় অসন্তুষ্ট, গোস্বা হয়ে আছে, তুমি বের হও। তুলা কোথাও আটকায় থাকলে নিচ থেকে এটা আনা যেমনটা কষ্টকর হবে, আপনার প্রতিটা বসমের গোড়ায় গোড়ায় সুই ঢুকাইলে যেমন কষ্ট অনুভব হবে, ভয়ঙ্কর কষ্ট, এইভাবে কষ্ট হবে, ভয়ঙ্কর কষ্ট চলতে থাকবে। আত্মাটা পাপাচারের ভিতর থেকে বের হবে। বের হওয়ার পর গন্ধে টিকতে পারবে না। সামনে যারা তাড়াতাড়ি বলবে আত্মাটা দাও। চট জাতীয় কিছু একটা ভয়ঙ্কর কোনো একটা জিনিস নিয়ে আসছে, ওইটার মধ্যে তার আত্মাটা নিবে। নেওয়ার পর পেঁচাবে। পেঁচানোর পর যখন রওনা করবে, ফেরেশতারা বলবে কার আত্মা, গন্ধে টিকতেছি না, সরো। জবাব দিবে ফুলান বুনু ফুলান, অমুকের সন্তান, অমুকের আত্মা। বিআকবাহি আসমাইহিল্লাতী কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া, মানুষ তারে যে খারাপ নামে দুনিয়ার মধ্যে ডাকতো, এরকম একটা নাম বলবে, অমুকের সন্তান, অমুকের আত্মা, সারাদিন টাস খেলতো, জুয়া খেলতো, বদমাশি করতো, ইত্যাদি ইত্যাদি। গন্ধ কেমনে পাইলা? এই জাতীয় গন্ধ পৃথিবীতে আর কখনো পাইনি। এই দুই আত্মা নিয়ে আজকে থেকে ফিকিরে লেগে যান। একটা ইমানদারের আত্মা, একটা পাপাচারের আত্মা। লম্বা হাদিস নবীজি শোনায় দিতেছে কবরের সামনে বসে। আকাশের দিকে রওনা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে দরকার নাই, আসমানে ঢুকাই দরকার নাই, যা। উক্তবু কিতাব আব্দি ফি সিজ্জিন, আমার এই বান্দার আমলনামা জাহান্নামী একটা এলাকা আছে সিজ্জিন, ওই সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করো। দেহটা কবরের মধ্যে রেখে আসলাম, বাসতলায় রেখে আসলাম। আসার পর আত্মাটা তার দেহের মধ্যে ঢুকবে। ফায়াতিয়ানিহি মালাকান, দুই ফেরেশতা আসবে, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। চোখগুলা চুলগুলা দেখলেই বান্দা ভয় পাবে। বসানোর পর প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে? জবাব দিবে হা হা লা আদরি, জানি না। ওমা দিনুকা, হা হা লা আদরি, জানি না। নবীরে চিনুনি? না না, জানি না। ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, সতর্ককারী কি আসে নাই? আলেমরা কি সতর্ক করে নাই? কয় করছে। ফাকাজ্জাবনা, মিথ্যা মনে করছি সব। আল্লাহ বলবে এটার আর প্রশ্ন করা দরকার নাই। আনকাযাবা আব্দি, মিথ্যা কথা বলছে সব। আফরিশুহু মিনান নার, কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। আলবিসুহু মিনান নার, জাহান্নামী পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হামুমিহা, জাহান্নাম থেকে উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে ঢুকতেছে। কবরের মধ্যে ঢুকার পর কবরের অবস্থাটা এমন হয়ে যায়, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, নিচেও আগুনের বিছানা, উপরেও আগুন আর আগুন, চারোদিকে আগুন আর আগুন। ও পরন্ত হঠাৎ তাকায় দেখবে একজন লোহার একটা ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে, একটা আঘাত করবে। আল্লাহ নবী বলেন ইয়াসিহু সাইহাতান লা ইয়াসমাউহা ইল্লা সাকালাইন, এত জোরে একটা চিৎকার দিবে, তার চিৎকারের আওয়াজ জিন ইনসান ছাড়া অন্য যত হাইওয়ান জানোয়ার প্রাণীরাও তার আওয়াজ শুনতে পাবে, কাঁদতে থাকবে। নবীজি বলেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, এই তোমরা এই কবরের আযাব থেকে মানা চাও। এতক্ষণ যে কবরের বিষয় তোমাদেরকে বললাম, নবীজি বলেন এই কবর থেকে মানা চাও। হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত
চলতেই থাকবে, আমার 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 কবরে যাওয়া পর্যন্ত বাস চলতেছে। قال رسول الله صلى الله عليه وسلم لا يزال قلب الكبير شابا في اثنتين। কয় বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয়, দুই ক্ষেত্রে শুধু যুবক হয়। এক নাম্বার ফি হুব্বিল মাল, সম্পদের ভালোবাসা। দুই নাম্বার ওয়াতুলিল আমাল, লম্বা আশা। কিউ কাকা কই যান? মসজিদে যাই। মনটা খারাপ? ৭৫ বছর বয়স। মনটা খারাপ কেন? কি হয়েছে? 6 ছেলের ইতালি পাঠাইছি, আর একটা ছেলে 7 জন, এটারে এখনো পাঠাইতে পারি নাই। 7 নাম্বারটা 50,000 টাকা মাত্র বেতন পায় বাংলাদেশে, বাকি 6 জন তো লাখ লাখ কামাইতেছে। তো কেউ না টেনশন। নবীজি কয় বুড়া যত বুড়া হবে দুই ক্ষেত্রে তার অন্তর তত যুবক হবে। এক হলো সম্পদের ভালোবাসা, দুই লম্বা আশা, আরো চাই আরো চাই আরো চাই। নবী কয় জীবনটা শেষ হবে, তার চাওয়া শেষ হবে। তো হাত্তা জুরতুমুল মাকাবির, কি কবরে আমরা সাক্ষাৎ করবো না সবাই? যেতেই হবে কবরে, কোনো সন্দেহ নাই। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের বর্ণনা, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই আখিরাত সম্পর্কে একটা হাদিস আনার আগে উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্যটা আনছি কিতাবুর রিকাকের মধ্যে। হযরত আলী বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, আখিরাত সামনের দিকে আসছে। দুনিয়া ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, এই শোনো দুনিয়া পিছিয়ে যাচ্ছে, ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, আখিরাত এগিয়ে আসছে। ফাকুল্লুম মিনহুমা বানুন, আলী বলেন দুনিয়া আখেরাতের সন্তান আছে। বুঝেন পুরাটা কথা, বলেন দুনিয়া আখেরাতের। তাহলে এবার আপনাদেরকে প্রশ্ন করি, দুনিয়ার কি আছে? সন্তান। বলেন দুনিয়ার আখেরাতের। হযরত আলী বলেন দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখেরাত এগিয়ে আসছে। তো হযরত আলী বলেন দুনিয়ারও সন্তান আছে, আখেরাতেরও সন্তান আছে। তো আমরা তো দুনিয়াতে রয়েছি, তো আখেরাতের আবার কারা? বুঝবেন। হযরত আলী বলেন ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখেরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হয়েও না। তো আমরা কই আছি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতে চায় দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে থাকবা যেন দেখলেই বোঝা যায় তুমি আখিরাতের লোক। আছেন দুনিয়াতে যেন বোঝা যায় আপনি আখিরাতের লোক, মানে আপনার কর্মকাণ্ড সব আখিরাতের। আপনি আছেন দুনিয়াতে কিন্তু আপনার কাজকর্ম এমন দেখলে বোঝা যায় না এই লোক এখানে আছে, শুধুমাত্র কিছুদিন পরীক্ষা দিতেছে, কিন্তু তার কর্মকাণ্ডে মনে হচ্ছে তিনি আখিরাতের লোক। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হও না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কবরে যাওয়ার পর আল্লাহ বলে কখনো না, মানে এই প্রাচুর্যের প্রতিযোগিতা এটা কখনোই সঠিক না, অচিরেই জানতে পারবা। সুম্মা অতঃপর কাল্লা, এই প্রাচুর্যের প্রতিযোগিতা এগুলো কখনোই সঠিক না, অতঃপর তোমরা অবশ্যই জানতে পারবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা বাস্তব জ্ঞানে জানতে, কি জানতে? লাতারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবা, স্বচক্ষে দেখতে পাবা। ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকল টিকল ইত্যাদি দিয়ে বিভিন্ন ভাবে জিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, জাহান্নামটাকেই নিয়ে আসবে। বিষয়টা কেমন হবে? ভয় পাবে, ভয় পাবে, সবাই খুব ভয় পাবে। তা আল্লাহ বলেন লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, বাস্তব জ্ঞানে যদি জানতা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর অবশ্যই তোমরা স্বচক্ষে বাস্তব চোখে জাহান্নামটা দেখবা। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। হাত, কান, পা, চোখ সব। ইন্নাস সামআ ওয়াল বসর ওয়াল ফুআদা, ইন্নাস সামআ কান, গান শুনছেন কান দিয়ে। সুব্বা ফি উযুনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সীসা গলায়া, গলিত সীসা কানের মধ্যে দিয়ে ছিদ্র বন্ধ করে দেওয়া হবে।
ওয়াল বাসর চোখ, ওয়াল ফুআদা অন্তকরণকে জিজ্ঞাসা করা হবে, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সবগুলাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু জিজ্ঞাসা করা হবে এমন না, এরা চুপ থাকবে না, না। সূরা নূরের 24 নম্বর আয়াতে বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের চোখ, তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা, এগুলা সাক্ষী দিয়ে দিবে শেষ কি কি করেছে। তাহলে প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে যেন আখেরাত ভুলিয়ে না দেয়। দুনিয়াতে সম্পদ কামাই করা দোষের না, তবে সেটা দোষের যদি সম্পদ আখেরাতকে ভুলাইয়া দেয়। সম্পদের মালিক হওয়াটা দোষের না, কোটি টাকার মালিক হওয়া দোষের না, 1 টাকার মালিক হওয়া দোষের যদি ওই 1 টাকা আপনারে আল্লাহ ভুলাইয়া দেয়। 1 কোটি টাকার মালিক হওয়া দোষের না যদি ওই 1 কোটি টাকা আপনাকে আল্লাহ না বুলায়। বুঝেন, 1 কোটি টাকা আল্লাহ যদি না বুলায়, সুন্দর মাশাআল্লাহ কোটি টাকার মালিক হয়েছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি সদকা করছেন, আপনি দান করছেন, আপনি আল্লাহকে ভুলছেন না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি হজ করছেন, কোটি টাকার মালিক হওয়ার পরেও দেখতে দেখা যাচ্ছে আপনি কোটি টাকার মালিক, কিন্তু আপনি আখেরাতের ফিকির, আপনি সন্তান আখেরাতের। সুবহানাল্লাহ। হ্যাঁ, 2 টাকা কামাই, কিন্তু এই 2 টাকা কামাইও আমি গাঁজা খাই। 2 টাকার গাঁজা খায় একজন, কামাইতেছে 10 টাকা, 10 টাকারই গাঁজা খাচ্ছে। কাজটা কি দুনিয়ার হলো নাকি জাহান্নামি হলো? জাহান্নামি কাজ হলো, খারাপ কাজ। তাহলে এই 10 টাকা এটাও আপনার আখেরাতের হচ্ছে না। বুঝাইতে চাইলাম 10 টাকা এটাও যদি আখেরাতের জন্য হয়, 10 কোটি টাকা এটাও যদি আখেরাতের জন্য হয়, ভালো কথা। কিন্তু 10 টাকা যদি এটা যদি জাহান্নামি কাজে হয়, 10 কোটিও যদি জাহান্নামি কাজে হয়, যেটা আল্লাহ থেকে আপনাকে ভুলিয়ে দেয়, এটা দোষের। এটা আল্লাহ বললেন আল্লাহকু মুত্তাকাসুর, তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা আল্লাহ থেকে ভুলাইয়া দিছে। অন্য আয়াতে যে বলে দিছে, শোনো তোমাদেরকে যেন আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদের সম্পদ আর সন্তানরা ভুলিয়ে না দেয়। এতে বোঝা যায় সন্তান হওয়া দোষের না, সম্পদ হওয়া দোষের না। দোষ হলো যদি সন্তান সম্পদ হওয়ার পর বান্দা আল্লাহরে ভুলে যায়। ভাই কথাগুলা কি বুঝে আসছে? তাহলে আমরা আজকের যে কথাগুলো জানলাম, কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকে থেকে আমি আপনি আমরা সহ নদী সাহেব হুজুর সহ আমরা সবাই প্রতিদিন কয়েকবার করে হলো কবরকে স্মরণ করব, আর কবর থেকে আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইব। কারণ নবীজি কবরের সামনে বসে বলছাই তোমরা কিন্তু এই কবরে যেতে হবে, ইমানদারের আত্মা এইভাবে নিবে, বেঈমানের পাপাচারের আত্মাটা এইভাবে নিবে। এই চিন্তা চেতনাগুলো প্রতিদিন কয়েকবার করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। শেষ আবদারটা হলো আপনাদের কাছে, জামিয়াতুজ জাহরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনারা সর্বপ্রথম সন্তান দিয়ে, এরপর পরামর্শ দিয়ে, এরপর সম্পদ দিয়ে যেভাবে পারেন আপনারা সহযোগিতা করার আবদার জানিয়ে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। শেষের দিকে আপনারা মাদ্রাসার জন্য যদি অর্থ দিয়ে দান করে শরিক হতে চান আপনারা দিতে পারেন, এখানেও দিতে পারেন। যদি শরিক হতে চান এখানে শরিক হতে পারেন, ইচ্ছা আপনাদের, অথবা মাদ্রাসায় উস্তাদরা থাকবে তাদের কাছেও আপনারা শরিক হতে পারেন। আল্লাহ আমাদের সকলকে আখেরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। হ্যাঁ, যান যান, 2 জন ভাই রুমাল নিয়ে যান। একটু রুমাল তো হুজুর গরমকালে রুমাল আছে কারো? দেখেন তো আপনি, একটা গামছা হলে ভালো হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, যে যা পারেন দিয়ে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাতে যখন বালিশে মাথা লাগিয়ে চিন্তা করি, চিন্তা করলেই বুঝতে পারি গুনাহের সাগরে আমরা সাঁতার কাটছি। আল্লাহ আপনি ছাড়া তো আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। যারা অসুস্থ সুস্থ বানায় দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, যিনি সারা পৃথিবীর মুসলমানদেরকে নিয়ে ভাবতেন,
আল্লাহ তার কিছু কিছু কিতাব পড়লে বোঝা যায় তার ভিতরে মুসলমানদের জন্য কি পরিমাণ মায়া দরদ ছিল মাওলা। আল্লাহ সেই মায়া আর দরদের ফসল আজকে এই জামিয়াতুজ জাহরা মহিলা মাদ্রাসা এখানেও আল্লাহ মেহেরবানি করে হজরতের এই স্বপ্ন আল্লাহ আমাদের মোহাব্বতের মানুষ মাওলানা উবাইদুল কাদের নদভী সাহেব যেন এই স্বপ্নকে পরিপূর্ণতায় রূপ দিতে পারে তৌফিক দান করেন। আল্লাহ মেহেরবানি করে জামিয়াতুজ জাহরা এই মাদ্রাসাটাকে মা বোনদের জন্য হেদায়েতের মার্কাজ বানায়া দেন। আল্লাহ মেয়েদের জন্য হেদায়েতের মার্কাজ বানায়া দেন। আল্লাহ পুরুষ শাখাটাকেও আপনি কবুল করে নেন। আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ সূরা তাকাসুরের মধ্যে আপনি বলেছেন প্রাচুর্যের প্রতিযোগিতা আপনার স্মরণ থেকে আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। সত্যি কথা মাওলা, কত গাফেল হয়ে যায় মাঝে মাঝে আমরা দুনিয়ার নেশায় সম্পদের মোহে আপনাকে কত ভুলে যাই। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দিয়েন, মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ মাদ্রাসায় অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করে সকলকে উভয় জগতে যাজায় খায়ের দান করেন। আজকে মাদ্রাসায় অনেক নদভীগণদের উপস্থিত হয়েছেন মাওলা। আমার আগে বিশেষ করে বেফাকের মহাপরিচালক আমাদের দেশের প্রথিতযশা আলেমে দ্বীন মাওলানা উবাইদুর রহমান খান নদভী দামাত বারাকাতুহুম কত সুন্দর ঘটনমূলক ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন মাওলা। আল্লাহ তাদের ছায়া আমাদের উপর আরও দীর্ঘায়িত করে দেন। আমাদের দোয়া আপনি কবুল করেন। আজকে যারা দান করেছে তাদের দানগুলো কবুল করে নেন মাওলায়ে করিম। যারা এবছর মাদ্রাসায় সারা বাংলাদেশে প্রতিযোগিতায় মেধা তালিকায় স্থান করেছেন মাওলা, এই মেয়েগুলার পাশাপাশি মাদ্রাসার সব ছাত্রীগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে যেন গন্তব্যে পৌঁছতে পারি তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ বিশেষ করে রব্বে হাসানি নদভী রহমতুল্লাহি আলাই তার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ শরফুদ্দিন রহমতুল্লাহি আলাইহির কবরকেও আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ সোনারগাঁওয়ের যত উলামায়ে কেরাম মাটির নিচে আছে তারা সহ আমাদের দেশের যত বড় বড় উলামায়ে কেরামগণ, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাই, শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহি আলাই সহ যত বড় বড় মনীষীগণ কবর জগতে শায়িত আছেন মাওলা, তাদের সকলকে জান্নাতের আলা মাকাম দান করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।